টিকটক, শর্টস, রিলস জিনিসগুলো কিন্তু একই, কাজও কিন্তু সেম। এটা কি জানেন? আপনার ব্রেন কে ড্যামেজ করে দেওয়া, অ্যাটেনশন পাওয়ার কে ধ্বংস করার নামই হচ্ছে এই শর্টস ভিডিও। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আচ্ছা, আপনাকে আরেকটু অবাক করে দেই, চলুন তবে। আচ্ছা, আপনাকে যদি তিনটা অপশন দেওয়া হয় এবং বলা হয় এই তিনটা অপশনের মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান কোনটি, কি পারবেন? তাহলে বলুন তো, টাকা, সময় এবং মনোযোগ, এই তিনটে বস্তুর মধ্যে কোনটি সবচাইতে বেশি মূল্যবান এবং দামি? আপনার উত্তর যদি হয় টাকা, তাহলে নিঃসন্দেহে বুকার রাজ্যে বসবাস করছেন। কি সময়? জি না, তাও হলো না। আমরা যদি এখন গুরুত্বের খাতিরে সবচেয়ে মূল্যবান ও দামি বস্তুটির কথা বলি, সেটা হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ। হ্যাঁ, যার জন্য আপনি আমার ভিডিও এখন পর্যন্ত দেখছেন, সেটাই হচ্ছে মনোযোগের ক্ষমতা। আর সেই মনোযোগ কিনা আপনি এত সহজে ডাল ভাতের মতো সস্তা ডোপামিনের লোভে পড়ে আপনার জীবন শেষ করে দিচ্ছেন। আর তাই আজকে এই ভিডিওতে শর্ট রিলস, টিকটক তথা শর্টস ভিডিও থেকে চিরজীবনের তরে যেভাবে ব্লক করে আপনার ডোপামিনকে যাতে অন্য কেউ চুরি করতে না পারে, সেই জন্য যত রকমের বই, পিডিএফ, অ্যাপস, এক্সটেনশন, ইভেন তার সমস্ত কিছু এই ভিডিওতে ধাপে ধাপে এক্সপ্লেন করেছি। টানা 3 বছরেরও বেশি সময় নিয়ে আমার প্রোডাক্টিভিটি লার্নিং আমি শেয়ার করেছি। বাই দা ওয়ে, আমি রাসিফ, ফাউন্ডার এন্ড সিইও কোনর। তো চলুন শুরু করি। প্রথমে যদি আপনাকে একটা সাধারণ গ্রাফ দেখানো যায়, আপনি হয়তো বা শকড হবেন। গ্রাফটিতে দেখা যাচ্ছে 2020 সালে আমাদের ব্রেনের অ্যাটেনশন স্প্যান ছিল 10.5 সেকেন্ড, সেটা 2024 সাল 4 বছরের ব্যবধানে নেমে আসে 8.5 সেকেন্ড। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? 2026 সালে অ্যাটেনশন স্প্যান কমতে কমতে এত কমে গেছে। বলে রাখা ভালো, অ্যাটেনশন স্প্যান হলো ডিসিশন বা মনোযোগ দেওয়ার ক্ষমতা। অর্থাৎ আপনি 2026 সালে অ্যাটেনশন স্প্যানের মধ্যে মাত্র 8 সেকেন্ড সময় নেন যে কোনো কাজ করবেন কিনা, অর্থাৎ 8 সেকেন্ডের মধ্যে আপনি ডিসিশন নিয়ে নেন যে এই ভিডিওটা দেখবেন কিনা অথবা অন্য কোন ভিডিওটা আপনার পছন্দ, বা আপনি যে কোনো একটা জিনিসে মাত্র 8 সেকেন্ডে ফোকাস দিতে পারতেছেন এবং মনোযোগ দেওয়ার ক্ষমতাও কিন্তু 8 সেকেন্ডে নেমে আসছে। অর্থাৎ অ্যাটেনশন স্প্যান যাকে বলা হয়। যে কাজগুলো করলে আপনি মজা পান, আনন্দ পান, আবার করতে ইচ্ছে করে, সেটাই হচ্ছে ডোপামিন। আপনি যদি ভালো কাজে ডোপামিন হরমোন নিঃসরণ করতে পারেন তবে ভালো, যেমন সুষম খাবার খাওয়া, খেলাধুলা করা, পরিমিত ঘুম বা বই পড়া ইত্যাদি। কিন্তু ভুল করেও যদি আপনি একবার খারাপ অভ্যাস এ অভ্যস্ত হয়ে যান এবং মুহূর্তে ডোপামিনের হিটের প্রয়োজন হয়, তবে সাবধান, সেটা আপনি হয়তো বা এখন শর্টস, রিলস, টিকটক এর মধ্যে করছেন, যেটা প্রচন্ড রকমের খারাপ অভ্যাস। আপনি হয়তো বা বলতে পারেন যে আমি তো আমার কাজের জন্য ফোন ব্যবহার করে, এতে শর্টস ভিডিও দেখলে সমস্যা কি? আচ্ছা, আপনাকে সহজ একটা ঘটনা বলি। ধরুন, নাম তার রাসেল, বয়স 18 ছুঁই ছুঁই। সে যখনই সময় পায় ঠিক তখনই মোবাইল বের করে স্ক্রল করে এবং খুব সহজেই তার ডোপামিনের হিট প্রয়োজন হয়। আর যার জন্য সে এখন ছোটখাটো কাজে বা জিনিসে খুশি হয় না, তার পড়ালেখায় ফোকাস দিতে পারছে না, ফোন জাস্ট হাতে নেয় কাজের জন্য বা কোনো জরুরি সমস্যা সমাধানের জন্য। কিন্তু যখন শর্টস ভিডিও দেখে, তার হুশ কোথায় থাকে সে জানেই না। 3 থেকে 4 ঘন্টা যে কোথায় দিয়ে উড়ে যায় সে বুঝতে পারে না। ফলাফল, তার মাথা ব্যথা, স্ট্রেস, ফুল পাগল প্রায় অবস্থা। সে কিছুতেই এই অভ্যাস ছাড়তে পারছে না। আর কখন যে এটা ড্রাগস এর মতোই নেশায় পরিণত হয়েছে সে বুঝতেই পারেনি। আর এখন কোনো কাজে তার ভালো লাগে না, কারণ তার এখন দরকার হাই ডোপামিনের হিট, তাও আবার কম সময়ে। এই জন্য সে আবার ব্যাক টু শর্ট। এইভাবে চলছে তার জীবন। কি রাসেলের গল্পের সাথে আপনি কি আপনার জীবনের মিল খুঁজে পাচ্ছেন? অ্যাকর্ডিং টু গুগল, আমাদের ব্রেন এক সময় দুটি আলাদা কাজ করতে পারে না। কিন্তু আপনি কি করছেন? একবার খাওয়ার ভিডিও, একবার যুদ্ধর ভিডিও, বা একবার গুড নিউজ বা একবার ব্যাড নিউজ। তাহলে ভাবুন তো আপনার ব্রেন কিভাবে আপনি টর্চার করছেন। আবার অভিযোগ দিয়ে বলছেন কিছুই নাই, টাকা নাই, শান্তি নাই, আরো কত কি। ব্রেন কে আপনি কোনোভাবেই ব্যালেন্স রাখতে পারছেন না। মানছি এটা শুধু আপনার একা সমস্যা না, জেনারেশন, গোটা সমাজ, গোটা দেশ, রাষ্ট্র বাদ নেই কোথাও। সস্তার ডোপামিনের হিটে পাগল প্রায় অবস্থা। ব্রেন আর কিভাবে বুঝবে ছোট ছোট কাজের মজা? বিছানা বানানো, ঘর গুছানো, বই পড়া, সকালের সূর্য, বাতাস, পাখির ডাক, ফুলের ঘ্রাণ, কিভাবে সেই হাই ডোপামিনের কাছে পাত্তা পাবে? ফলাফল, জীবনে নেমে আসে ভয়ঙ্কর সন্ধ্যা। জীবনের বাকে থাকে না কোনো প্রশান্তি। আপনার সবচাইতে পাওয়ারফুল শক্তি হচ্ছে আপনার সাথে থাকা আপনার মস্তিষ্ক। ইনস্ট্যান্ট নোটিফিকেশন, লাইক, কমেন্ট এর মতো রিওয়ার্ড কিন্তু এমনি এমনি হয়নি। লং ভিডিও থেকে শর্টস ফর্ম কন্টেন্ট, টিকটক, শর্ট রিলস, আরো কত কি নাম দিয়ে আপনার ব্রেনের ডোপামিন চুরি করে নিয়ে যাচ্ছে। আপনাকে কন্ট্রোল করার জন্য সকল প্রকার সাইকোলজিক্যালি ব্রেন রিসার্চ বা ব্রেন কিভাবে ইনস্ট্যান্ট ডোপামিনের হিট দিয়ে কাজ করে, আপনার ব্রেন কিভাবে চুরি হচ্ছে আপনি না বুঝলেও ওই পাশে কিন্তু বসে থাকা ফেসবুক, ইউটিউব বা টিকটক এর বড় বড় চিপ ইঞ্জিনিয়াররা ঠিকই বুঝে। অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমি জানি কোথায় কোন রং, বাটন, আইকন ব্যবহার করলে বা কিভাবে সাইকোলজিক্যালি ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপ করলে ইউজাররা আমার ওয়েবসাইটে আরো বেশি বেশি ভিজিট করবে এবং বেশিক্ষণ সময় ধরে ব্যবহার করবে। কারণ বেশিক্ষণ সময় ধরে ব্যবহার করলে লাভ কিন্তু আমারই। কারণ আপনি তো মনে করছেন লাভবান হচ্ছেন, পক্ষান্তরে আমিও কিন্তু লাভবান হচ্ছি, যেখানে আমার কিন্তু ওই ধরনের কোনো অ্যাপস নাই, জাস্ট একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইট থেকে আমি সীমিত আকারে লাভ করছি।
তাহলে আপনি কেন ভেবে নিলেন অ্যাপের ওই পাশে থাকা শত শত ইঞ্জিনিয়ার কি এমনি এমনি বসে থাকে? হ্যাঁ, তারা ভালো করে জানে আপনার ব্রেনের পাওয়ার বা মনোযোগ। হ্যাঁ, তারা ভালো মতো জানে আপনার ব্রেনের পাওয়ার মনোযোগকে কিভাবে তারা পণ্যে রূপান্তরিত করতে পারে, বা মনোযোগকে কিভাবে পণ্যে রূপান্তরিত করে আপনাকে আরো কিভাবে বেশিক্ষণ তাদের অ্যাপে কয়েদের মতো আটকে রাখা যায়। ফলাফল, তারা বিলিয়ন ডলারের কোম্পানি বানাচ্ছে আর আপনার ক্ষমতা, এনার্জি, মনোযোগ, কাজ সব শুষে নিচ্ছে। মজার ব্যাপার কি জানেন? এই ফেসবুক, টিকটক, ইউটিউব বা এক্স এর মতো এর কোনো শাখা উপশাখা, এমনকি কোনো অফিসও নেই এই বাংলাদেশে। তারপরেও কিন্তু তারা আমাদের ব্রেনকে চুরি করে বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে। কি অবাক হচ্ছেন? দাঁড়ান, অবাক তো কেবল শুরু, আপনাকে আরেকটু চমকে দিই, চলুন তো। বর্তমান মানুষের এভারেজ ব্রেন অ্যাটেনশন হচ্ছে 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ডে কোনো কিছু ডিসিশন নেন, তাহলে আপনার ব্রেন পাওয়ার ফোকাস থাকবে কিভাবে? এর চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, এনবিসি নিউজ এর একটি বড় রিপোর্ট বেরিয়েছে। সেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে গবেষকরা এখন সতর্ক করছেন শর্ট ফর্ম ভিডিও নিয়ে। তারা বলছেন অতি দ্রুত আকর্ষণীয় অ্যালগরিদম চালিত ভিডিওগুলো আমাদের মস্তিষ্কের গঠনে বা ব্রেন রুট বদলে দিচ্ছে। তো চলুন দেখি গবেষণাগুলো কি বলছে। নাম্বার 1, মনোযোগে ব্যাঘাত। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর একটি রিভিউ বলছে, যারা বেশি শর্ট ভিডিও দেখে তাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং ইম্পালস কন্ট্রোল, অর্থাৎ মনোযোগ ফোকাস এক জায়গায় ধরে রাখতে পারে না। তাহলে বলুন তো, আপনার ছোট ছোট করা কাজ বা আপনি কিভাবে খুশি হবেন, বা ছোট প্রাপ্তি আপনাকে খুশি করতে পারবে কিভাবে, বা ছোট প্রাপ্তি আপনাকে খুশি করতে পারবে না। সহজ ভাষায়, আপনার মন এক জায়গায় আপনি ধরে রাখতে পারবেন না, বারবার মন শুধু কিছু করার জন্য আঁকুপাকু করবে। নাম্বার 2, একই গবেষণা বলছে, যারা বেশি শর্ট ফর্ম কন্টেন্ট দেখে তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং লনলিনেস বা একাকিত্বের লক্ষণ বেশি দেখা গেছে। নাম্বার 3, পড়াশোনার ক্ষতি। অক্টোবর প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে, যারা বেশি সময় ধরে শর্ট ভিডিও দেখে তাদের অ্যাটেনশন স্প্যান কমার জন্য পড়ালেখায় মজা পায় না এবং বারবার মনোযোগ হারিয়ে ফেলে বা পড়াশোনায় ব্যাপক খারাপ করে এবং খারাপ ফলাফল বয়ে আনে। যদিও দরকার ছিল ভালো ব্রেন তৈরির জন্য গদবাঁধা জীবনের বাইরে আউট অফ বক্স থেকে ভাবা। যে জেনারেশন তার মূল্যবান সম্পদ অর্থাৎ অ্যাটেনশন বা মনোযোগকে এভাবে সব সোশ্যাল মিডিয়ার কাছে বিলিয়ে দেয়, তাহলে কিভাবে নেক্সট বিলিয়ন ডলার কোম্পানি লাইক গুগল, অ্যামাজন, অ্যাপেল বা বড় বড় ব্র্যান্ড তৈরি করবে? তারা তো ব্যাস সাময়িক ডোপামিনের লোভে পড়ে সবচাইতে দামি জিনিস অ্যাটেনশন বিক্রি করে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আপনার এই মনোযোগ এত দামি এবং মূল্যবান, যার জন্য ব্যাকএন্ডে থাকা শত শত ইঞ্জিনিয়াররা তারা অ্যাপস সাইকোলজিক্যালি এমন ভাবে ডিজাইন করে তাদের সফটওয়্যার বা প্রোগ্রাম অ্যালগোরিদম, আপনি জাস্ট একটি নোটিফিকেশন দেখতে যাবেন, দেখবেন 1 থেকে 2 ঘন্টা হাওয়া হয়ে গেছে। ব্যাকএন্ডে থাকা শত শত ইঞ্জিনিয়াররা, সাইকোলজিস্টরা আপনি আরো কিভাবে তাদের অ্যাপে বেশিক্ষণ থাকবেন সেই জন্য দিনের পর দিন অ্যালগোরিদম আপডেট করে যাচ্ছে। তার জন্য দেখবেন বর্তমান ইউটিউবও কেমন জানি টিকটকের মতো ফিল পাওয়া যায়, অর্থাৎ শর্ট ভিডিওর পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং আগের তুলনায় ইউটিউবে শর্ট ভিডিওর পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো অ্যাপে চায় না তাদের ক্ষতি হোক, যার জন্য ইউটিউবও এই পদক্ষেপ নিতে 1 সেকেন্ডও সময় ব্যয় করেনি। আর কোনো কোম্পানি চায় না যে তাদের লোকসান হোক, সেটা বড় ব্যাপার না। ইউজাররা বা ব্যবহারকারীরা কি অবস্থায় আছে, কি লাভ ক্ষতি হচ্ছে বা কত টেনশন স্ট্রেসের মধ্যে আছে, তাদের আরো 5 সেকেন্ড ইউজারকে তাদের অ্যাপে আটকে রাখা মানে আরো $5 বিলিয়ন ব্যবসা করা। সো এবার আসল ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে চলুন আপনাকে আরেকটু শক্ত বানাই। আপনি নিচের গ্রাফটা লক্ষ্য করেন। এই গ্রাফে দেখানো হয়েছে স্বাভাবিক ব্রেন সময়ের সাথে আপনার আনন্দ, অর্থাৎ যখন শর্ট ভিডিও দেখেন তখন ইনস্ট্যান্ট হাই ডোপামিনের হিটে আপনি কিভাবে দ্রুত আনন্দিত হন এবং আবার একটু পরে নেমে আসে রাজ্যের সকল হতাশা, দুশ্চিন্তার ক্লান্তি। তবে চলুন একটু ভালোভাবে গ্রাফটি লক্ষ্য করি। দেখতে পাচ্ছেন গ্রাফের বাম পাশে অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডোপামিনের ওঠানামা এবং ওয়াই অক্ষ বরাবর এবং নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর সময়ের সাথে মস্তিষ্কের আনন্দের ওঠানামা। প্রথমে আপনি যখন সকল প্রকার চাপ থেকে মুক্ত থাকেন তখন আপনার ব্রেন এর ডোপামিন স্বাভাবিক অবস্থায় থাকে, কিন্তু এরপর যখন আপনি একটি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ঢুকে পড়েন অথবা হঠাৎ ইউটিউব, ফেসবুক, টিকটক ওপেন করেন শর্টস ভিডিও দেখার জন্য, তখন বুম, হঠাৎ করেই আপনার ব্রেন ইনস্ট্যান্ট ডোপামিনের হিট পায়, যার ফলে ডোপামিন হরমোন এর হঠাৎ নিঃসরণের ফলে আপনার ব্রেনে হঠাৎ অত্যাধিক আনন্দের অনুভূতি হয়। আবার সেম ভিডিও যখন আপনি পুনরায় দেখেন তখন কিন্তু আর আগের মতো এত মজা পান না। ধীরে ধীরে আনন্দের পর ডোপামিন কমে যায় এবং প্রথমে আপনার ব্রেন স্বাভাবিক অবস্থায় ডোপামিন লেভেল ছিল তার চাইতে ডাউনে চলে যায়। অর্থাৎ যখন আপনি শর্টস ভিডিও দেখা বন্ধ করেন তারপর ব্রেন আবার সেম অবস্থায় অর্থাৎ রিপেয়ার হতে সময় লাগে, অথবা সে আবার সস্তাভাবে ডোপামিনের অর্থাৎ ইনস্ট্যান্ট আনন্দের জন্য আবার আপনি শর্ট ভিডিও দেখা শুরু করেন যাতে আপনি আবার আনন্দ পান। এইভাবেই এই প্রক্রিয়া চলতেই থাকে। এভাবে সহজেই যখন ডোপামিন ইনস্ট্যান্ট ডাউন এবং আপ হয় তখন ডোপামিনের প্যাটার্ন নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি সহজ এবং দ্রুত ওয়েতে ডোপামিনের হিট চান, আর যার জন্যই তখন আর ভালো প্রোডাক্টিভ কাজ ভালো লাগে না। তাহলে বলুন তো, আপনি নামাজ পড়া, ব্যায়াম করা, বই পড়া বা নতুন কোনো স্কিল শেখা কিভাবে আপনার মন চাইবে?
আপনার মন তো শুধু সেই শর্ট ভিডিও বারবার দেখার জন্য ফিরে যাবেই, কারণ ব্রেনকে তো আপনি এই সস্তা ডোপামিনের কোডিং করেছেন। মজার ব্যাপার হলো ডোপামিন যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তো সব ঠিকঠাক থাকে, কিন্তু যখনই স্বাভাবিক অবস্থার চেয়ে ডোপামিন নিচের দিকে অবনীত হতে শুরু করে ঠিক তখন কিন্তু আপনি আপনাকে স্ট্রেস, হতাশা এবং আগের চাইতে আরো বেশি দুর্বল মনে করে এবং এই লুপ এভাবেই চলতে থাকে। তাই আজই সতর্ক থাকুন আপনার এই আনন্দ হরমোন বা ডোপামিনের ব্যাপারে। নাম্বার 4, আপনি হয়তোবা এখন আপনার ডোপামিন চোরদের হাত থেকে বাঁচাতে আশা করে স্টেপ গ্রহণ করবেন। আর যদি নাও করে থাকেন সমস্যা নেই, আমি আছি। আর যদি না করেন তাও সমস্যা নেই, আমি আছি। এই ব্যাপারে বিস্তারিত ভাবে একটু পর এই ভিডিওতে জানবো কিভাবে এই ভয়ঙ্কর শর্ট রিলস, টিকটক এবং ডোপামিনের ফাঁদ থেকে বাঁচা যায়। আপনি জেনে হয়তো অবাক হবেন, একটি রিসার্চে দেখা গেছে যারা কাজের সময় চেক করার জন্য বা 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ, ইমেল, টিকটক বা শর্টস ভিডিও দেখার জন্য যায়, তারা সেম ফোকাস পুনরায় আসতে সময় লাগে 23 মিনিট। তাহলে বলুন তো আপনি কাজে কিভাবে ফোকাস দিতে পারবেন? অর্থাৎ প্রতিবার যখন আপনি আপনার কাজ ছেড়ে যখন অন্য কোনো কাজে যাবেন বা অন্য কোনো নোটিফিকেশন চেক করবেন তখন কিন্তু আপনার 23 মিনিট গায়েব হয়ে যাবে। অর্থাৎ সেম ফোকাস আসতে আপনার কিন্তু আরো 23 মিনিট লাগবে। তাই তো আমি মাঝে মাঝে বলি যে আপনার লক্ষ্যের সাথে যদি কোনো প্রকার বইও না যায় তাহলে বইটাও ডিস্ট্রাকশন। আজ থেকে আপনার ফোকাস, মনোযোগের ব্যাপারে সতর্ক হন। নাম্বার 5, ওভারলোড ইওর ব্রেন। আচ্ছা ভাবুন তো, আপনি খুব কম সময়ে এত তথ্য, ভিন্ন ভিন্ন ফেস, সাউন্ড, আইডিয়া, ইমোশন ইত্যাদি মাত্র কয়েক সেকেন্ডে আপনি পাচ্ছেন, যা কিনা আপনার ব্রেন ঠিক মতো প্রসেসিং করতে পারছে না। অর্থাৎ ব্রেনকে এত ইনপুট দেওয়া হচ্ছে যা লিমিট ছাড়িয়ে ব্রেনকে ওভারলোড করে দিচ্ছে, স্ট্রেস, টায়ার্ড এবং দুর্বল করে দিচ্ছে। অনেক তো জানলেন শর্টস ভিডিওর ক্ষতির ব্যাপারে, এছাড়াও আরো শত শত রিসার্চ আছে শর্ট ফর্ম কন্টেন্ট দেখার পর ব্রেনে কত বাজে রকমের প্রভাব ফেলে। তো আমি আজকে আর সেই ব্যাপারে যাচ্ছি না। তো আসেন তাহলে এখন জানি কিভাবে এই ভয়ঙ্কর শর্টস রিলস থেকে সম্পূর্ণরূপে বের হবে। তো প্রথমে আপনাকে শর্ট ভিডিও থেকে বাঁচতে হলে 3টি স্টেপ গ্রহণ করতে হবে। নাম্বার 1, সেট ইওর গোল। নাম্বার 2, চেঞ্জ ইওর হ্যাবিট। স্টেপ 1, তো আপনাকে অবশ্যই একটি খাতা কলম নিতে হবে এবং আপনার জীবনে সবচাইতে বড় একটি মাত্র লক্ষ্য লিখতে হবে। তো এরপর সেম ভাবে প্রত্যেক মাসে কি পরিমাণ সময় কাজ করবেন এবং প্রত্যেক সপ্তাহে কি কি কাজ করবেন ও আজকে তার জন্য কি স্টেপ গ্রহণ করেছেন অথবা বর্জন করেছেন। কারণ আপনার যখন একটি ক্লিন ভিশন থাকবে তখন আপনার ব্রেন ঠিক সেই ডিরেকশনে কাজ করবে। ব্যাপারটা সূর্য আলোর মতো, ছড়িয়ে ছিটে থাকা সূর্যের আলো একটি কাগজ পোড়াতে পারে না, কিন্তু যখন একটা আতশ কাজ দিয়ে আপনি এক জায়গায় একটা কাগজে ফোকাস করেন সূর্যের আলোর মাধ্যমে, তখন কিন্তু কাগজটা পড়ে যায়। সো অবশ্যই মিশন থাকতে হবে, যে কোনো একটি লক্ষ্যের উপরে, 10টি নয়, যে কোনো একটি। তাহলে আপনার ব্রেন ঠিক সেই ডিরেকশনে কাজ করবে। আর তাই আপনার যদি কোনো লক্ষ্য না থাকে তবে আজই খাতা কলমে লক্ষ্যগুলো লিখে ফেলুন, ইভেন আজকের তারিখ, সময় এবং বার সহকারে। এবং আপনি যদি এখনো না লিখে থাকেন প্লিজ এখনই যান, খাতা কলম নিন অথবা মোবাইলে নোটস ব্যবহার করতে পারেন। স্টেপ 2, চেঞ্জ ইওর হ্যাবিট। ক্লেমেন্ট গ্রিনবার্গ হ্যাবিট নিয়ে খুব সুন্দর কথা বলেছেন। ইফ ইউর চেঞ্জ ইউর আর্ট, চেঞ্জ ইউর হ্যাবিট। ইয়েস, অভ্যাস জিনিসটা ঠিক এমনই। আচ্ছা আপনি বলুন তো, সকালে উঠে ঠিক আপনি কোন কোন কাজটা আগে করেন? অবশ্যই দাঁত ব্রাশ। আচ্ছা, গোসলের পর কেন ভেজা কাপড় ছেড়ে আপনি সুন্দর পরিপাটি শুকনো কাপড় পরেন? কারণ এটা আপনার অভ্যাস হয়ে গেছে। তাই অভ্যাস জিনিসটাকে আমরা পরিবর্তন করতে পারলে আমাদের জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো এখানে আরেকটি হ্যাক বলে দেই, অভ্যাস জিনিসটা আপনি কিন্তু একদিনই সব করতে যাবেন না, অর্থাৎ ভেঙে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। আর আপনাকে তো অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। আর এর জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি টাইম ম্যানেজমেন্ট মাস্টারি কোর্স। আপনি যদি চান আপনার ফোকাস, লক্ষ্য, সময় ইত্যাদি সবকিছু একটা কন্ট্রোলে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই আপনাকে বলবো, আচ্ছা ধরে নিচ্ছি আপনি দিনে 6 ঘন্টা মোবাইল চালান, তার মধ্যে 3 থেকে 4 ঘন্টা শর্ট ভিডিও দেখেন। এখন যেহেতু আপনার অভ্যাস ভাঙতে হবে, সেহেতু আপনার বর্তমানে যে কয়েক ঘন্টা শর্ট ভিডিও দেখতে খরচ হয় তা অন্য কাজ দিয়ে রিপ্লেস করা। অর্থাৎ ধরে নিচ্ছি আপনি দিনে 3 ঘন্টা শর্ট ভিডিও দেখেন। এখন এই 3 ঘন্টাকে আপনি এভাবে ভাঙতে পারেন, অর্থাৎ 1 ঘন্টা বই পড়া, 1 ঘন্টা নতুন স্কিল শেখা এবং 1 ঘন্টা হাঁটাহাঁটি ও ব্যায়াম করা। আপনাকে অবশ্যই এই সময়ে মোবাইল ফোন থেকে 100 হাত দূরে থাকতে হবে, অর্থাৎ মোবাইল ফোন অন্য জায়গায় রাখতে পারলে সবচাইতে ভালো হয়, অর্থাৎ হাতের কাছে ফোন রাখবেন না এবং আপনি আপনার কাজে ফোকাস দেবেন। হ্যাবিট চেঞ্জ করতে চাইলে আরো বিস্তারিত একটা বই আছে, সে বইটিতে খুব ভালো মতো এই হ্যাবিট কিভাবে পরিবর্তন করবেন বা হ্যাবিট পরিবর্তন করলে লাভ কি এগুলো বিস্তারিত পেয়ে যাবে। অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার এর বইটি সম্পূর্ণরূপে পড়ার জন্য। এই বইটি অবশ্যই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, খুব
কম টাকায়। স্টেপ 3, কন্ট্রোল ইওর ডোপামিন। বলা হয়ে থাকে ডোপামিন ইজ এ নিউ কারেন্সি। আপনার ডোপামিন কিভাবে দ্রুত হিট মারতে হবে তা আপনি না জানলেও ফেসবুক, ইউটিউব বা গুগলের মতো বিলিয়ন ডলারের কোম্পানি ঠিকই কিন্তু জানে। ডোপামিন কে রেস্ট বা কন্ট্রোল করতে প্রথমেই আমাদের ডোপামিন কিভাবে কাজ করে তা বুঝতে হবে। আমাদের ব্রেন রিওয়ার্ড সিস্টেমে ডোপামিন হিট করে যখন নোটিফিকেশন ক্লিক করেন, সেটা অ্যাকশন যখন শর্টস ভিডিও দেখেন অথবা কয়টা লাইক, কমেন্ট, শেয়ার পড়লো তা দেখেন, তখন আপনার ব্রেন সহজে রিওয়ার্ড পায় এবং আনন্দ লাভ করে। শর্টস দেখা ছাড়তে হলে প্রথমত বলবো ফেসবুক, ইউটিউব বা যে অ্যাপস বেশি সময় ব্যবহার করছেন সেই অ্যাপস ডিলিট করা। যদি প্রয়োজন হয় তবে ওয়েব ভার্সন ব্যবহার করা। যদি তাও সম্ভব না হয়, অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তিগত কাজে বা ব্যবসার কাজে ব্যবহার করতে হয়, তবে অ্যাডাল্ট কন্টেন্ট, শর্টস, রিলস, টিকটক ইত্যাদি বন্ধ করতে পারবেন। এই অ্যাপটি দিয়ে বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি। এবং পিসির জন্য এই এক্সটেনশন ব্যবহার করবেন। আর আপনি যদি একেবারে ফোন থেকে দূরে থাকতে না পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার ফোনটিকে ফ্যামিলির কারো কাছে দিয়ে দিন অথবা বিক্রি করে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্টিভ খাবার টুলস বই কিনতে পারেন। আশা করি আপনার সকল সমস্যার সমাধান হবে। বাই দা ওয়ে, আমিও কিন্তু এক সময় আপনার মতো অ্যাডাল্ট কন্টেন্ট, শর্টস ভিডিও ইত্যাদিতে জড়িত ছিলাম। চেষ্টা করেছি, আল্লাহর কাছে চেয়েছি, আমি পেরেছি। আমার বিশ্বাস আপনিও পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আর আপনাদের নেক্সট কোন রকমের ভিডিও দরকার তা অবশ্যই কমেন্টে বলতে পারেন। এবং আমি নাসিব, আমার স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা নারী পুরুষ সবাই যেন প্রোডাক্টিভ হতে পারে, সবাই যেন তার বেস্ট আউটপুট দিতে পারে এবং এই বাংলাদেশ পৃথিবী বদলাতে পারে। আমাদের দেশ ছিল এক সময় পৃথিবীর 7ম ধনী দেশ, কিন্তু সেই দেশের অবস্থা কি দেখুন। তো ইনশাল্লাহ আমরা একসাথে সবকিছু করব, একসাথে সবকিছু পারবো, ইনশাল্লাহ পারবোই পারবো। আমরা এই বাংলাদেশকে আবার নেক্সট ধনীদের কাতারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সহায় হোক। আর এই ভিডিও যদি 10,000 লাইক হয়, তবে পরবর্তীতে পর্ন ও মাস্টারবেশন কিভাবে সম্পূর্ণরূপে বাদ দিবেন সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। আর যদি আপনার ফোনে আপনি বেশি অ্যাডিক্টেড হন এবং যে কোনো ঘন্টা স্থায়ীভাবে ব্লক করতে চান, তবে এই ভিডিওটা আপনার জন্য। বাই।